রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুসলিমে তিনি বলেন, বাদিরু বিল আমাল, তোমরা তাড়াতাড়ি আমল করে নাও, অধিক বেশি পরিমাণ আমল করে নাও। সাতাকুনু ফিতানুন, কারণ অচিরেই এমন ফিতনা আসবে কাকিতাইল লাইলিল মুজলিম, যে ফিতনাটা হবে অন্ধকার রাতের এক টুকরার মতো। অন্ধকার রাতের টুকরার মতো ফিতনা ধেয়ে আসবে। অন্ধকার রাতের একটা অংশ হলো মাগরিব থেকে এসা, এটা হলো সূত্র সময়। এরপর যত সময় যায় তত পৃথিবীর নীরবতা বাড়তে থাকে, পৃথিবীর অন্ধকার ভাব বাড়তে থাকে। এরপর সকালবেলা আলো দেখা যায়। নবীজি বললেন, রাতের একটা অংশের মতো অন্ধকার ফিতনা আসবে, অর্থাৎ এই ফিতনা এসে শেষ হয়ে যাবে ব্যাপারটা এমন না। এই ফিতনার পরে আরো ভয়াবহ ফিতনা আসবে, এরপর আরো ভয়াবহ ফিতনা আসবে। এরপর ইমাম মাহদী আলাইহিস সালাম আসার মাধ্যমে পৃথিবীর নতুন সূর্য উদয় হবে। রাসূল বলেন, সাতাকুনু ফিতানুন কাকিতাইল লাইলিল মুজলিম, অচিরেই এমন ফিতনা আসবে যেটা অন্ধকার রাতের অংশের মতো। কেমন? রাসূল বলেন, ইসবিহুর রাজুলু মুমিনা, একজন মানুষ সকালবেলা ঈমানদার থাকবে, আয়ুসি কাফেরা, সন্ধ্যায় সে কাফের হয়ে যাবে। সকালে ঈমানদার, সন্ধ্যায় কাফের হয়ে যায়। কিভাবে? মানে সে জানবেও না যে সে কাফের হয়ে গেছে। এমন কোনো মন্তব্য করেছে, এমন কোনো কথা বলেছে, এমন কোনো পোস্ট করেছে, এমন কোনো ইঙ্গিত দিয়েছে যে ইঙ্গিতের কারণে সে কাফের হয়ে গেছে। ঈমান আনতে হয় সমস্ত বিষয়ের উপর, কিন্তু কাফের হওয়ার জন্য একটা বিষয় অস্বীকারই যথেষ্ট। আপনি দাড়ি রাখছেন না, গুনাহগার হবেন, কাফের হবেন না, কিন্তু দাড়িকে নিয়ে যদি আপনি কটাক্ষ করেন, আপনি কাফের হয়ে যাবেন। সহজ হিসাব। তো মানুষ সকালে ঈমানদার থাকবে, সন্ধ্যায় সে কাফের হয়ে যাবে। সারাদিন এমন একটা মন্তব্য করে বসছে যে মন্তব্যের কারণে সে কুফরিতে লিপ্ত। ওয়ায়ুমসি মুমিনা ওয়া ইসবিহু কাফিরা, সন্ধ্যার সময় সে ঈমানদার থাকবে, ঘুমাবে, সকাল করবে কাফের অবস্থায়। রাসূল বলেন, ওয়ায়াবিউ দীনাহু বিআরযিন মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য কিছুর জন্য নিজের ধর্মকে বিক্রি করে দেবে। দুনিয়ার সামান্য কিছুর জন্য নিজের দিন ধর্মকে বিক্রয় করে দেবে, সামান্য কিছু পাওয়ার জন্য। দেখেন আপনি বুড়ারচর সহ পার্বত্য অঞ্চলগুলোতে অনেক মুসলমান আছে যারা টাকার লোভে পড়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে। অনেক মুসলমান আছে যারা সামান্য টাকার কারণে কাদিয়ানী হয়ে যাচ্ছে। মানুষ তার ধর্মকে বিক্রি করে দেবে সামান্য কিছু পাওয়ার জন্য। দাজ্জালের ফিতনা তো ভয়াবহ, ওই সময় তো ঈমানদার খুঁজে পাওয়াই কঠিন হবে। কিন্তু এর আগেই মানুষ তার দিন ধর্ম বিক্রি করে দিচ্ছে, তার আমানত নষ্ট করে দিচ্ছে। এখন তো আমানতের প্রশ্ন আসলে দেখা যায় আমাদের ভিতরে আমানত বলতেই নেই। অথচ হাদিসের মধ্যে আসলে রাসূল বলেন, যার আমানত নাই তার দিন নাই, তার ধর্ম নাই। লিমান লা আমানাতা লাহু লা দীনা লাহু, যার আমানত নাই তার দিন নাই, তার ধর্মই নাই, সে মুসলিমই না। তা আমানত কোথায় গিয়েছে? তো মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি আমল করে নাও, কারণ ফিতনা ভয়াবহ আকার ধারণ করবে, তখন আর আমল করতে পারবে না। বেশি বেশি পরিমাণ আমল করে নাও। আপনার গতকালকের দিন যেটা ছিল, ওই দিনটা আজকের এই দিন থেকে ভালো। আজকের যে দিনটা যাচ্ছে এটা আগামীকালকের যেতে ভালো। যত দিন যাবে তত কঠিন সময় আপনার জীবনে, আমার জীবনে আসবে, ঈমানদারদের জীবনে আসবে। তো মুহতারাম হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বিভিন্ন সময় কিয়ামতের আলামতগুলো বর্ণনা করে দিয়েছেন। একটি হাদিস আছে, এই হাদিসটাকে মুহাদ্দিসিন কেরামের পরিভাষায় বলা হয় হাদিস জিবরাইল, জিবরাইলের হাদিস। হাদিসটা মিশকাত শরীফের শুরু হাদিস, বিভিন্ন কিতাবগুলোর মধ্যে বর্ণিত হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউম, আমরা একদিন নবীজির পাশে বসা ছিলাম। সাহাবায়ে কেরামের কিছু সদস্য নবীজির চারপাশে আমরা বসা ছিলাম। ওমর বলেন, ইয তালা আলাইনা রাজুলুন,
শাদীদু বিয়াদিস সিয়াব। হযরত ওমর বলেন, আমরা আল্লাহর হাবিবের পাশে বসে ছিলাম, হঠাৎ করে আমাদের মধ্যে এমন এক ব্যক্তি আসলো, শাদীদু বিয়াদিস সিয়াব, যে ব্যক্তির কাপড়গুলো ছিল ধবধবে সাদা, শাদীদু সাওয়াদিস শা'র, মাথার চুলগুলো ছিল কুচকুচে কালো, লা ইউরা আলাইহি আসার সাফার, ওই ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত কোথাও সফরের জন্য পাওয়া যায় না। দূর থেকে মানুষ আসলে তো, আগেকার জামানায় তো প্লেন ছিল না, প্রাইভেট কার ছিল না যে ধুলাবালি লাগবে, ঘোড়া ছিল। দূর থেকে কেউ আসলে তার শরীরের মধ্যে ধুলা লাগবে, তার মাথার চুলের মধ্যে ধুলাগুলো দেখা যাবে, কাপড়গুলো নোংরা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এমন এক ব্যক্তি আসলো যার শরীরের কাপড়টা দপ্তবে সাদা, মাথার চুলগুলো কুচকুচে কালো, কোনো ধুলাবালির চিহ্ন পর্যন্ত নাই। তার মানে এই লোকটা সফর করে নাই, আশপাশে কোথা থেকে আসছে। তিনি বলেন, ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ, আবার আমাদের মধ্যে কেউ তাকে চিনে না। এমন এক ব্যক্তি আসলো যার চেহারার মধ্যে সফরের কোনো চিহ্ন নাই, আবার আমরাও তাকে কেউ চিনি না। তার চেহারা ছবি দেখে মনে হচ্ছে, তার শরীরের বেশভূষা দেখে মনে হচ্ছে আশপাশের কেউ হবে, আবার তাকে আমরা কেউ তাকে চিনি না। আমরা আশ্চর্যজনিত হলাম, অপেক্ষা করলাম, হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক পর্যায়ে তিনি নবীজির সামনে বসলেন। কেমন সামনে বসলেন, কিভাবে বসলেন? হযরত ওমর বলেন, ফায়াসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, ওই ব্যক্তির হাঁটুটাকে নবীজির হাঁটুর সাথে মিলায় দিলেন, অর্থাৎ একেবারে সামনে বসলেন, হাঁটু গেড়ে তাশাহুদের সুরতে বসলেন। এবং নিজের দুই হাতটাকে তার উরুর উপরে রাখলেন। নবীজির সামনে তাশাহুদের সুরতে বসে নিজের হাত দুইটাকে উরুর উপর রাখলেন। ওয়াকাল, এবং বললেন, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে আমাকে সংবাদ দিন। ইসলাম কাকে বলে? আমি মুসলমান হতে চাইলে আমি কি কি করতে হবে? ইসলামের মৌলিক বিষয় কি আমাকে জানিয়ে দেন। ক্বালা, নবী বললেন, আল ইসলামু, ইসলাম হলো আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব তাকে বললেন, ইসলাম হলো তুমি প্রথমে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই সাক্ষী দিবে। একমাত্র মাবুদ হলো আল্লাহ, একমাত্র উপাস্য হলো আল্লাহ, রিজিক দাতা একমাত্র আল্লাহ, হায়াত দাতা একমাত্র আল্লাহ, মৃত্যু দাতা একমাত্র আল্লাহ, সুস্থতা দাতা একমাত্র আল্লাহ, ইবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র হলেন আল্লাহ। তুমি এই সাক্ষ্য দিবে, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, এই সাক্ষ্য তোমাকে দিতে হবে। নামাজ আদায় করতে হবে, যাকাত আদায় করতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, যদি সক্ষমতা লাভ করে তাহলে আল্লাহর ঘর জিয়ারত করতে হবে, হজ করতে হবে। এর নাম হলো ইসলাম। আল্লাহ এক, তার কোনো শরীক নাই, তিনি ছাড়া ইবাদত উপযুক্ত কেউ নাই, এই সাক্ষ্য তোমাকে দিতে হবে। আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে রাসূল, এই সাক্ষ্য তোমাকে দিতে হবে। নামাজ আদায় করতে হবে। যদি কেউ প্রকৃত মুসলিম দাবি করতে চায় তাহলে তাকে নামাজ আদায় করতে হবে, রমজানের রোজা রাখতে হবে, যাকাত আদায় করতে হবে। এখন আমাদের অনেকেরই কালেমা ঠিক আছে, নামাজ ঠিক আছে, রোজাও ঠিক আছে, জীবনে একবার হজও করে আসছে, কিন্তু প্রতি বছর যে মালের যাকাত দিতে হয়, এই যাকাতের ক্ষেত্রে আমাদের গরিমসির শেষ নেই। হিসাব করলে দেখা যায় এই বাজারে প্রায় 90% ব্যবসায়ীর যাকাত ওয়াজিব হয়, প্রতি বছর তার উপর যাকাত ওয়াজিব হয়। কয়জন মানুষ যাকাত আদায় করছে? কয়জন মানুষ যাকাত আদায় করছে? একজন কেউ যদি পূর্ণাঙ্গ মুসলিম হতে চায়, তাকে নামাজ যেভাবে আদায় করতে হবে, টাইম টু টাইম নামাজ আদায় করতে হবে, জোহরেরটা আসরে পড়লে হবে না, জোহরের নামাজ জোহরেই করতে হবে, ঠিক তদ্রূপ প্রতি বৎসর তার সম্পদের যাকাত তাকে আদায় করতে হবে।
তাহলেই সে প্রকৃত পরিপূর্ণ মুসলিম হতে পারবে, নয় হতে পারবে না। আর যদি সম্ভব হয় জীবনে একবার হজ করা। হজ, আমি তো মনে করি অধিকাংশ মানুষের উপর হজ ফরজ। হজের খরচ বহন করার সক্ষমতা যার আছে তার উপর হজ ফরজ। আপনার কাছে নির্দিষ্ট পরিমাণ টাকা থাকতে হবে ব্যাপারটা এমন না। আপনার জমি আছে, এই জমি বিক্রি করে যদি হজ করে আবার ফিরে আসতে পারেন এবং হজের সফরে যাওয়ার পরে আপনার পরিবার চলার মতো ব্যবস্থা থাকে, তাহলে আপনার উপর হজ ফরজ, আপনাকেও হজ করতে হবে। দেখা যায় হজের ব্যাপারে আমাদের গাফিলতির কোনো শেষ নেই। তো মোহতারাম হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিকে বললেন যে ইসলাম যদি গ্রহণ করতে চাও, প্রকৃত মুসলিম যদি হতে চাও, তোমার করণীয় হলো এই কালেমা পড়তে হবে, নামাজ আদায় করতে হবে, রোজা রাখতে হবে, যাকাত আদায় করতে হবে, আর সম্ভব হলে হজ পালন করতে হবে। ক্বালা সাদাকতা, এই ব্যক্তি বলতেছে সত্য বলেছেন। নবীজিকে সে জিজ্ঞেস করছে, নবীজি জবাব দিলেন, সে বলতেছে সত্য বলেছেন। ফাআজিবনা লাহু, ওমর বলেন আমরা আশ্চর্য হয়ে গেলাম, এটা কেমন কথা? সে নিজে জিজ্ঞেস করলো, আবার সেই সত্যায়ন করে, প্রশ্ন যে করে সেই সত্যায়ন করে, তার মানে নবীদের চাইতে বেশি জানে মনে হয়। হ্যাঁ, আমরা আশ্চর্য হয়ে গেলাম। এমন আশ্চর্য হলাম, কোনো কথা বলছি না, শুধু দেখতেছি কি হয়, শুধু দেখতেছিলাম। ক্বালা ফাআখবিরনি আনিল ঈমান, এই ব্যক্তি বলছে ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ আপনি আমাকে ঈমান সম্পর্কে জানান। আমি একজন ঈমানদার কিভাবে হব? মুসলমান হওয়ার পদ্ধতি তো জানলাম, ঈমানদার কিভাবে হব, বিশ্বাসী কিভাবে হব? ইসলাম আর ঈমানের মধ্যে পার্থক্য হলো, ঈমান হলো অন্তরের বিশ্বাসের নাম, আর ইসলাম হলো আত্মসমর্পণের নাম। আল্লাহ যেটা বলেছে আপনি ওটাই করছেন, আপনি মুসলিম। আর অন্তরের মধ্যে বিশ্বাস আছে যে আল্লাহ আছে, রাসূল সত্য, জান্নাত জাহান্নাম সত্য, আপনি ঈমানদার। তো ঈমান আর ইসলামের মধ্যে পার্থক্য হলো, ঈমান হলো অন্তরের বিশ্বাসের নাম, আর ইসলাম হলো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেটাকে সত্যায়ন করার নাম। তো ইসলাম আলোচনা শেষ, এখন বললেন যে আমাকে ঈমান সম্পর্কে জানান, আমি কিভাবে ঈমানদার হতে পারি, ঈমান কি আমাকে বলেন। ক্বালা, নবীজি বললেন আন তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে যে আল্লাহ এক, তিনি আছেন, তিনি আমাকে বানিয়েছেন, তিনি আমাকে মৃত্যু দিবেন, তিনি আমাকে খাওয়ান, তিনি আমাকে পড়ান, তিনি আমাকে সুস্থতা দান করেন, তিনি আমাকে অসুস্থ করেন, এই বিশ্বাস তোমাকে রাখতে হবে। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতারা আছে, এই বিশ্বাস তোমাকে রাখতে হবে। ফেরেশতাদেরকে দেখা যায় না, এরপরও বিশ্বাস করতে হবে যে ফেরেশতা আছে। কুতুবিহি, তার কিতাবগুলোর উপর ঈমান, বিশ্বাস রাখতে হবে যে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন এগুলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাব, এই কিতাবগুলোর প্রতি বিশ্বাস রাখতে হবে। ও রাসূলিহি, এবং তার পৃথিবীতে যত রাসূল এসেছে প্রত্যেক রাসূলের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, তাহলে তুমি ঈমানদার হতে পারবে। ওয়াল ইয়াউমিল আখির, শেষ দিবস বলতে একটা জিনিস আছে, বিচার হবে। পৃথিবীতে আমি আপনি যা করছি এর একটা আমলনামা, এর একটা ফলাফল হবে যে দিন, ওই শেষ দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়াতুমিনু বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, এবং তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস রাখতে হবে। তোমার তাকদীরে যেটা ভালো ছিল এটা আসবে, যেটা মন্দ ছিল এটাও আসবে, এবং এটা তোমাকে মেনে নিতে হবে, বিশ্বাস করতে হবে যেটা আমার তাকদীরে ছিল। এর নাম হলো ঈমান। ক্বালা সাদাকতা, ব্যক্তি বলতেছে এবারও সত্য বলছেন। ওমর বলেন আমরা আশ্চর্য হলাম, সে প্রশ্ন করে আবার সেই সত্যায়ন করে, ব্যাপারটা কেমন হয়ে গেল, আশ্চর্য হলাম। ক্বালা ফাআখবিরনি আনিল ইহসান, ও মুহাম্মদ আপনি আমাকে ইহসান সম্পর্কে জানিয়ে দেন, ইহসান কি? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, রব্বুল আলামিন ইহসানকারীদেরকে ভালোবাসেন। ওই ইহসান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ইহসান হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, আল্লাহর ইবাদত এমন ভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। নামাজ এমন ভাবে পড়তে হবে যেন আল্লাহ আমার সামনে দাঁড়িয়েছে, আল্লাহকে আমি চোখে দেখতেছি। তো আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকে দেখতেছি এই অনুভব করে যখন ইবাদত করা হবে, তখন ওই নামাজের মধ্যে বাহিরের কোনো খেয়াল আসবে না। এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো।
فإن لم تكن تراه فإنه يراك। এখন তোমার অবস্থা যদি এমন না হয়, আল্লাহকে দেখার অনুভব তোমার আসে না, কমপক্ষে এতটুকু অনুভূতি তোমার ভিতরে রাখবে যে আল্লাহ তোমাকে দেখতেছে, যে আমি যে নামাজ পড়তেছি আমার নামাজটা আল্লাহ দেখতেছে। এই বিশ্বাস তোমার ভিতরে যখন আসবে তখনই তুমি ইহসানওয়ালা হবে, মুহসিনিন হবে, আল্লাহর ভালোবাসায় তুমি সিক্ত হতে পারবে। এরপরে হযরতে ওই লোকটা বলতেছেন, ক্বালা ফাআখবিরনি আনিস সাআ, নবী আমাকে কিয়ামত সম্পর্কে জানায় দিন। কিয়ামত কখন হবে, কিভাবে হবে, কি পদ্ধতিতে হবে, কোন তারিখে হবে, কোন দিন হবে, আপনি আমাদেরকে জানায় দিন, কিয়ামত সম্পর্কে আমাকে জানায় দিন। ক্বালা, নবীজি বললেন, মাল মাসউলু আনহা বিআলামি মিনাস সাইল। আল্লাহর হাবিব বললেন, কিয়ামত কবে হবে এই সম্পর্কে তুমি যেমন জানো আমিও জানি। আল্লাহ তো বলে দিয়েছে আকাম উফিহা, আমি কিয়ামত গোপন করে রেখেছি, সুতরাং এই গোপন সম্পর্কে তুমি যেমন জানো না আমিও তেমন জানি না। কিয়ামত কখন হবে এটা আমাকে আল্লাহ বলে দেন নাই, এটা আল্লাহ একমাত্র জানেন। তখন তিনি বললেন ফাআখবিরনি আন আমারাতি, ঠিক আছে কিয়ামত কখন হবে জানালেন না, তো কমপক্ষে কিয়ামতের পূর্বে কি কি নিদর্শন আছে এগুলো আমাকে জানায় দেন। কিয়ামতের পূর্বে কি কি হবে পৃথিবীতে এই সম্পর্কে আমাকে জানান, যে কি কি ঘটতে পারে পৃথিবীর মধ্যে কিয়ামতের পূর্বে। তাহলে নবীজি বলে ঠিক আছে এবার বলা যাবে কিয়ামতের পূর্বে পৃথিবীতে কি কি ঘটবে এই সম্পর্কে আল্লাহ আমাকে অনেক কিছু জানিয়েছেন। তিনি বললেন আনতারিদুল আমাতু রাব্বাতাহা, কিয়ামতের পূর্বে দাসী তার মালিককে জন্ম দেবে, দাসী তার মালিককে জন্ম দেবে। এই হাদিসের ব্যাখ্যায়, এই অংশটুকুর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম হয়রান হয়ে গেছে। কেউ কেউ বলেন যে এই হাদিসের এই অংশটুকুর ব্যাখ্যা হলো মানুষ তার মায়ের সাথে এমন আচরণ করবে যেন তার মা তার দাসী, অর্থাৎ মানুষ তার মায়ের সাথে খারাপ আচরণ করবে, গালিগালাজ করবে, মারধর করবে। এটা হলো একটা ব্যাখ্যা। দুই নম্বর ব্যাখ্যা হলো কিয়ামতের পূর্বে মা এবং সন্তানের মতো জেনাহের মতো ভয়াবহ গুনাহ সংঘটিত হবে। মা এবং সন্তানের মধ্যে জেনাহের মতো ভয়াবহ ঘটনা সংঘটিত হবে, যেটা নাকি মনিব দাসীর সাথে করে থাকে, সন্তান তার মায়ের সাথে এই কাজটা করে। সর্বশেষ আধুনিক যে ব্যাখ্যা, এই ব্যাখ্যা বোঝার আগে দাসী এবং মনিব সম্পর্কে আমাদের একটু ধারণা দরকার। ইসলামী রাষ্ট্রে বা ইসলামী বিধিবিধানে দাস দাসীর প্রচলন অনুমোদিত। দাসীর বা দাসের যে অনুমোদন এটা ইসলামও দিয়েছে। আপনি ইচ্ছা করলে একটা মানুষকে ক্রয় করতে পারবেন। বাজারে দাস বিক্রি হতো আগে, নবীজির জামানায় ছিল, পরবর্তী জামানায় ছিল। এই 19শ শতাব্দীতে এই দাস প্রথাকে পুরা পৃথিবীতে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ করা হয়। এই ভারতবর্ষেও গত 100 বছর পূর্বেও এই ভারতবর্ষেও দাস প্রথা বিদ্যমান ছিল, মানুষের ক্রয় বিক্রয় বাজারে হতো। তো ইসলাম এই দাস দাসীর প্রচলনকে সমর্থন দিয়েছে, তবে ইসলাম দাস দাসী বানানোর ক্ষেত্রে কিছু মূলনীতি বলে দিয়েছেন। আপনি একটা মানুষকে ধরে নিয়ে বাজারে বিক্রি করে দেবেন, ইসলাম এটাকে সাপোর্ট করবে না, সমর্থন দেবে না, বরং ইসলামে দাস দাসী বানানোর জন্য সুনির্দিষ্ট নীতিমালা আছে। এটা রাষ্ট্রীয়ভাবে হবে, যুদ্ধের মাধ্যমে হবে। মুসলিম বাহিনী কোনো এলাকায় যাবে, সেখানকার অধিবাসী ব্যক্তিদেরকে ইসলামের দাওয়াত দিবে যে তোমরা ইসলাম গ্রহণ করো, শান্তিতে থাকবা, নিরাপত্তার মধ্যে থাকবা। যদি তারা বলে না আমরা ইসলাম গ্রহণ করবো না, তখন তাদেরকে বলা হবে যে তোমরা আমাদের এই রাষ্ট্রে আল্লাহর এই জমিনে তোমরা বসবাস করবে, আল্লাহর এই জমিনে বসবাস করার কারণে তোমরা ট্যাক্স দেবে, কারণ জমিনটা আল্লাহর দিনকেই মানতে হবে। সুতরাং তোমরা যেহেতু আল্লাহর দিনকে মানছো না, তার মানে তোমরা জমিনে আল্লাহর সাথে বিদ্রোহ করেছো। সুতরাং যদি তোমরা এই পৃথিবীতে থাকতে চাও, নিজের ধর্ম পালন করতে চাও, মুসলিম উম্মাহকে তোমরা ট্যাক্স দিতে হবে। এই ট্যাক্সের বিনিময়ে মুসলমান সেনাবাহিনী এদেরকে জানমালের নিরাপত্তা দেবে। এরপরও যদি তারা অস্বীকার জানায় যে না আমরা ট্যাক্স দেব না, তখন বলতে হবে যে আল্লাহর এই জমিনে আল্লাহ ধর্মই চলবে, অন্য কোনো ধর্ম এই জমিনে থাকতে দেব না। তোমরা যদি নিরাপত্তার সাথে ধর্ম পালন করতে চাও ট্যাক্স দিতে হবে, না হয় তোমরা এখান থেকে চলে যাও, না হয় যুদ্ধ হবে।
তখন তাদের সাথে যুদ্ধ হবে, এটাকে বলে ইসলামী জিহাদ। যুদ্ধের মাধ্যমে যুদ্ধ শেষে এই অঞ্চলের যত মানুষকে বন্দী করা হবে এরা হলো মুসলমানদের দাস দাসী, এরা হলো মুসলমানদের দাস দাসী। এদেরকে বাজারে বিক্রি করা যাবে, এদেরকে দিয়ে বিভিন্ন কাজ কারবার করা যাবে, ইত্যাদি করা যাবে। এমনকি যারা দাসী হবে, মহিলা হবে, এদের সাথে তার মালিক মুনিব সে স্ত্রীর সুলভ আচরণও করতে পারবে। স্ত্রীর সাথে যে আচরণ করা হয় সহবাস ইত্যাদি, তার দাসীর সাথেও এটাই করতে পারবে। তো মোট কথা হলো, মনিবের পক্ষ থেকে দাসীর গর্ভে যদি কোনো বাচ্চা জন্ম নেয়, মাসালাটা শোনেন, মনিবের পক্ষ থেকে দাসীর গর্ভে যদি কোনো বাচ্চা জন্ম দেয়, তাহলে এই বাচ্চাটা আর গোলাম থাকবে না, বরং বাচ্চাটা মনিবের সন্তান বলে বিবেচিত হবে। এই লোক মারা গেলে তার এই বাচ্চা তার ওয়ারিশ হবে। আর যেই মহিলা, যেই দাসীর পেট থেকে এই বাচ্চা হলো, ওই দাসীকে বলা হয় উম্মে ওয়ালাদ, মানে নিজের সন্তানের মা। এই দাসীকে বিক্রয় করা জায়েজ নাই। মনিব মারা যাওয়ার সাথে সাথে এই দাসী এমনিতেই আজাদ হয়ে যাবে। এখন কথা হলো, দাসীর গর্ভ থেকে মনিবের জন্ম ইসলামী বিধিবিধান অনুযায়ী সম্ভব না। কারণ দাসীর গর্ভ থেকে যে বাচ্চাটা হয়েছে, এই বাচ্চা তার মায়ের মালিক হতে পারে না, তার মায়ের মালিক হতে পারবে না। কারণ তার বাবা মারা যাওয়ার সাথে সাথে তার মা আজাদ হয়ে যাবে, স্বাধীন হয়ে যাবে, সুতরাং সে আর দাসী থাকবে না। তো নবীজি বললেন, কিয়ামতের পূর্বে দাসীর গর্ভ থেকে তার মনিবের জন্ম হবে, অর্থাৎ যেই মা সন্তানকে জন্ম দিবে ওই মাই আবার ওই সন্তানের দাসী হিসেবে থাকবে। ব্যাপারটা কেমন? এইটা বোঝার জন্য বর্তমান সময়ে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এতটাই উন্নতি হয়েছে যে এই হাদিসের এই অর্থ বোঝা আমাদের জন্য সহজ হয়ে গেছে। কেমন? এখনকার সময়ের বাচ্চা জন্মদানের একটা পদ্ধতি হলো সারোগেসি বা টেস্ট টিউব বেবি, যেটাকে বলা হয়। অনেক দম্পতির বাচ্চা হয় না, তখন চিকিৎসা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে স্বামী এবং স্ত্রী উভয়ের জনের স্পাম বা বীর্যকে একত্রিত করে তারা ল্যাবের ভিতরে ভ্রূণ আকারে রেখে দেয়। সেখানে যখন একটা সময়ে বাচ্চার কিছুটা আকৃতি আসে, এটাকে আবার স্ত্রীর গর্ভাশয়ে দিয়ে দেওয়া হয়, এটাকে বলা হয় টেস্ট টিউব বেবি। এক্ষেত্রে ইসলামী মাসআলা হলো, যদি স্বামী এবং স্ত্রী দুইজনের বীর্যের মাধ্যমে টেস্ট টিউব বেবির মাধ্যমে বাচ্চা জন্ম দেওয়া হয়, তাহলে এটা জায়েজ। কিন্তু অন্য কোনো পুরুষের বীর্য এনে যদি অন্য কোনো মহিলার রেহেমের মধ্যে গর্ভাশয়ে দিয়ে দেওয়া হয়, তাহলে এই বাচ্চা হবে জারজ সন্তান। এই বাচ্চার জারজ সন্তান, হারাম সন্তান হবে, হারাম জাদা হবে। এমন এখনকার সময় অনেক মানুষই বাচ্চা নিতে চায় না, অনেক মহিলা বাচ্চা নিতে চায় না, কারণ বাচ্চা নিলে পেটে ধারণ করতে হবে, প্রসব বেদনা সহ্য করতে হবে, আরো অনেক কষ্ট ইত্যাদি। এই কষ্ট ইত্যাদির কারণে বর্তমান সময়ে এই আমাদের পার্শ্ব দেশ ভারতবর্ষ এটার প্রচলন বেশ কিছুদিন আগেও ছিল, এবং এখনো আমেরিকা সহ উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে এটার প্রচলন আছে যে স্বামী স্ত্রী দুইজনের স্পার্ম, শুক্রাণু এবং ডিম্বাণুকে একত্রিত করে লেবের ভিতরে রেখে ভ্রূণ আকার ধারণ করিয়ে অন্য আরেকটা মহিলার পেটকে ভাড়া নিয়ে সেই মহিলার গর্ভের ভিতরে দিয়ে দেওয়া। ওই মহিলা কিছু টাকার বিনিময়ে তার পেটকে ভাড়া দিচ্ছে আরেকজনের সন্তানকে নেওয়ার জন্য। তো এই যে পদ্ধতি, এটাকে বলা হয় সারোগেসি পদ্ধতি, সারোগেসি সিস্টেম। তো এই পদ্ধতিতে যখন বাচ্চাটা জন্ম লাভ করে, জন্ম লাভ করার পরপরেই এই বাচ্চাটাকে ওই যে বড়লোক যারা ছিল তারা নিয়ে যায়, আর এই মহিলা যে যার পেট থেকে এই বাচ্চাটা জন্ম নিল সে গরিব গরিব হিসেবে থাকে। সহজ উদাহরণ হলো, যেমন একটা 10তলা মালিকের, 10তলা বিল্ডিং এর মালিক, সে এবং তার স্ত্রী মিলে তার কাজের মহিলার পেটকে ভাড়া নিল যে তোমার পেটে 10 মাস আমাদের বাচ্চাটা রাখবো, রাখার পরে যখন সন্তান জন্ম নেবে তখন এই বাচ্চা আমাদেরকে দিয়ে দিবে, বিনিময়ে তোমাকে কিছু টাকা দেব। মানুষটা এখন টাকার জন্য সবকিছুই করে। এখন বুঝেন 10তলা বিল্ডিং এর এই মালিকের বাচ্চা তার বাড়ির কাজের মহিলার পেটে বড় হচ্ছে। যখন এই বাচ্চাটা প্রসব হবে তখন এই বাচ্চাটা হয়ে যাবে 10তলা বিল্ডিং এর মালিকের, আর এই মহিলা ওই বিল্ডিং এর কর্মচারী হিসেবে থাকবে। যখন এই মালিক মারা যাবে তখন এই বিশাল বড় বাড়ির মালিকটা এই সন্তান হয়ে যাবে, আর সে যার গর্ভের মধ্যে ছিল ওই মহিলাটা এই বাড়ির কাজের মহিলা হিসেবে থাকবে। এটাকেই বলা হয় দাসীর গর্ভ থেকে মনিবের জন্ম হবে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই সময় বলে দিতেন যে সারোগেসি সিস্টেম হবে, এমন এমন পদ্ধতি হবে, বিজ্ঞানী এতটা আবিষ্কার হবে, তাহলে সাহাবায়ে কেরাম কিছুই বুঝতেন না। এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজমাল ভাবে বলে দিলেন যে দাসীর গর্ভ থেকে যখন মনিবের জন্ম হবে তখন কিয়ামত চলে আসবে বলে তোমরা জেনে নিও। তো বর্তমান সময়ে এটা বোঝা আমাদের জন্য সহজ। এখন আমরা অনেকে মনে করি কিয়ামত বহু দূরে বহু দূরে বহু দূরে, আসলে বেশি দূরে নাই। কিয়ামত খুব বেশি দূরে নয়। কিয়ামতের যে আলামত গুলো ছিল প্রায় অধিকাংশ আলামত প্রকাশিত হয়ে গিয়েছে। কিয়ামতের আলামত গুলোকে মুহাদ্দিসরা কেরাম দুই ভাগে বিভক্ত করেছেন। একটা হলো বড় আলামত, এর পরিমাণ হলো 10টি বড় বড় আলামত, আর ছোট ছোট আলামত রয়েছে 129টি। এই 129টি আলামতের মধ্যে প্রায় 90টির মতো প্রকাশিত হয়ে গিয়েছে। বাকি আছে কয়টা? আমরা শুনেছি গত 2 বছর আগে মক্কা বা আরবের মরুভূমিগুলোর মধ্যে ঘাস জন্মেছিল। সেই মুসলিমের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত এই মরুভূমির মধ্যে ঘাস না জন্মাবে। আর সাহাবায়ে কেরামের কাছে এটা অকল্পনীয় ছিল, কারণ এই মরুভূমিগুলোর মধ্যে বৃষ্টিও হয় না, ঘাসও হবে না। বৃষ্টি হলেও তো ঘাস হওয়ার কোনো পদ্ধতি নাই, কারণ এখানে ঘাসের বীজ করতে থাকবে। কিন্তু আমরা দেখেছি, আপনি ইউটিউবে সার্চ করে দেখতে পাবেন, গত 2 বছর আগে মরুভূমিগুলো সবুজ হয়ে গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তো এরকম 129টির মতো ছোট ছোট আলামত আছে, এর অধিকাংশই সংগঠিত হয়ে গিয়েছে। যেমন দাসীর গর্ভ থেকে মনিবের জন্ম, এটা হয়ে গেছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আল্লাহ রিয়া আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তুমি দেখতে পাবে যাদের মাথায় দেওয়ার মতো কাপড় ছিল না, যাদের পায়ে জুতা পর্যন্ত উঠত না, এমন সমস্ত দরিদ্র রাখালেরা যখন বড় বড় বিল্ডিং বানানোর ক্ষেত্রে প্রতিযোগিতা শুরু করবে, কে কার চাইতে বড় বিল্ডিং বানায়, তখন মনে করবা কিয়ামত চলে আসছে। এখন আপনি দেখেন শহরে ঘুরেন, শহরের যে বড় বড় বাড়িগুলো আছে, এর অধিকাংশ ব্যক্তিরা একেবারে নিঃস্ব ছিল, দরিদ্র ছিল, অসহায় ছিল। অধিকাংশ আমার সচক্ষে দেখা চরপাড়ার মধ্যে সুনাম ধন্য একজন ধনী ব্যক্তি, নাম বলবো না, উনি আমাদের উস্তাদরা বলেন যুদ্ধের পরপর সময়ে সে জামিয়া ইসলামিয়া চরপাড়ার মাদ্রাসার গেটে 2 টাকা দামের বিস্কিট বিক্রি করত, আর এখন সে উল্লেখযোগ্য ধনীদের মধ্যে একজন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যাদের পায়ে জুতা ছিল না, মাথায় দেওয়ার মতো কাপড় ছিল না, এমন রাখালেরা, এমন অশিক্ষিত ব্যক্তিরা, তারা বড় বড় বিল্ডিং বানানোর ক্ষেত্রে যখন প্রতিযোগিতা শুরু করবে, সে 25 তলা বানাইছে, আমি 40 তলা বানাবো, এই প্রতিযোগিতা যখন শুরু হবে তখন মনে রেখো কিয়ামত চলে আসছে। মনে রেখো কিয়ামত চলে আসছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আরো অসংখ্য আলামত বর্ণনা করে দিয়েছে। তিনি বলেছেন কিয়ামতের পূর্বে, কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে সকল জায়গায় জুলুমের সরাসরি হয়ে যাবে, সকল ক্ষেত্রেই জুলুম হবে। স্বামী তার স্ত্রীর উপর জুলুম করবে পরকীয়ার মাধ্যমে, অন্য মহিলার মাধ্যমে, স্ত্রী তার স্বামীর উপর জুলুম করবে অন্য পুরুষের সাথে সম্পর্কের মাধ্যমে। এটা অহরহ হয়ে গিয়েছে, অহরহ হয়ে গিয়েছে। পুরুষের স্ত্রী রয়েছে ঘরের মধ্যে, এরপরও সে বাইরের মহিলার প্রতি আসক্ত। মহিলার স্বামী রয়েছে সুস্থ সবল, এরপরও সে অন্য পুরুষের প্রতি আসক্ত। একজন আরেকজনের উপর জুলুম করবে। সন্তান পিতামাতার উপর জুলুম করবে, সন্তানের উপর পিতামাতা জুলুম করবে। অহরহ হচ্ছে। ভাই ভাইয়ের উপর জুলুম করবে, সকল ক্ষেত্রেই হচ্ছে। জুলুমের সরাসরি পৃথিবীর মধ্যে হয়ে যাবে। এটা হলো কিয়ামতের আলামত। জিনা ব্যভিচার বেড়ে যাবে, চোখের জিনা বেড়ে যাবে, হাতের জিনা বেড়ে যাবে, জিনাটা সহজ হয়ে যাবে। বর্তমান সময়ে ইসলামী হালাল পদ্ধতি বিবাহটা এতটাই কঠিন হয়ে গিয়েছে, জিনাটা অনেক সহজ হয়ে গেছে। আমাদের সমাজে বিবাহটা, একজন সুস্থ সবল যুবক বিবাহ করবে, তার জীবনে বিবাহটা এতটাই কঠিন যে তার জন্য জিনাটা অনেক সহজ। পিতামাতা জানে তার সন্তান অন্য মহিলার সাথে রিলেশনে আছে, সম্পর্কের মধ্যে আছে, জানার পরও কিছু বলে না। যখন এই সন্তান বলে আমি বিয়ে করতে চাই, তখনই কথা, বউকে বিয়ে করে খাওয়াবে কি, এই করবে কি, সেই করবে কি। এই সমাজ বিবাহটাকে এমন বেশি কঠিন করে ফেলেছে যে জিনা সহজ হয়ে গিয়েছে। হাদিসের কথা, নবী বলেছেন
জেনা সহজ হয়ে যাবে, হালালটা কঠিন হয়ে যাবে, একটা সন্তান ইচ্ছা করলে বিয়ে করতে পারবে। অথচ আগেকার সময়ে সাহাবায়ে কেরামের জিন্দেগিতে বিবাহটা হলো সবচেয়ে সহজ বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তিনটা জিনিস জাদ্দুহুন্না জাদ্দুন ওয়া হাজলুহুন্না হাজলুন, একেবারে সহজ, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক হয়ে যাবে। তিনটার মধ্যে একটা হলো গোলাম আজাদ। কেউ যদি তার গোলামকে বলে তুমি আজাদ, আজাদ হয়ে যাবে, সে মুক্ত হয়ে যাবে, তাকে আর গোলাম বানানো যাবে না, হাসাহাসি করে বললেও আজাদ হয়ে যাবে। 2 নম্বর হলো স্ত্রীকে তালাক। কেউ যদি হাসি ঠাট্টা করে স্ত্রীকে তালাক দেয়, তালাক হয়ে যাবে, রাগের মাথায় দিলেও তালাক হয়ে যাবে। যেভাবে দিন, আপনি SMS এর মাধ্যমে দিলেও স্ত্রী তালাক হয়ে যাবে, ফোনের মাধ্যমে দিলেও তালাক হয়ে যাবে। স্ত্রীকে না জানিয়েও যদি আপনি তালাক বলেন, তারপরেও তালাক হয়ে যাবে। এটা একেবারে সহজ। 3 নম্বর হলো বিবাহ। এটা বললেই হয়ে যায়। কোন মেয়ের বাবা যদি আরেক ছেলেকে বলে, 2 জন ব্যক্তির সাক্ষ্য উপস্থিতিতে, যে আমি আমার কন্যাকে তোমার কাছে বিয়ে দিলাম, ছেলে বললো আমি কবুল করলাম, বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে, এর জন্য গেট সাজানোর দরকার নেই, এর জন্য অনুষ্ঠান করা দরকার নেই, এর জন্য খুতবারও প্রয়োজন নেই, এর জন্য আর ওই লেখালেখি রেজিস্ট্রেশন এগুলোর কোনো প্রয়োজন নেই, বিয়ে হয়ে গেছে। বিবাহটা হলো ইসলামের সবচেয়ে সহজ বিষয়গুলোর মধ্যে অন্যতম। অথচ আমাদের সমাজে বিবাহ এবং বিবাহের পদ্ধতিগুলোর মধ্যে এতটাই কঠিন আমরা করেছি যে একটা মানুষ বিয়ের কথা চিন্তা করার সাথে সাথে তার মাথায় এতগুলো বোঝা আসে। গেটে ধরবে টাকা দিতে হবে, জুতা নেবে টাকা দিতে হবে, বিশাল এক অনুষ্ঠান করতে হবে টাকা দিতে হবে, মেয়ে বিয়ে দিতে হলে বরযাত্রীকে 100 মানুষকে খাওয়াতে হবে, খরচ যাবে, মেয়ে বিয়ে দিতে হলে 4 লাখ 5 লাখ টাকা যৌতুক দিতে হবে, খরচ হবে, এই চিন্তা মাথার মধ্যে পরিবেশ। অথচ ইসলামের বিয়েটা সবচেয়ে সহজ। আমাদের সমাজ এই বিয়েটাকে কঠিন করেছে। আর হাদিসের মধ্যে আসে, যখন ভালো কিছুকে কঠিন করা হয় তখন মন্দ কিছু সহজ হয়ে যায়। বিবাহ কঠিন হওয়ার কারণে এই সমাজে জেনা ব্যভিচার বেড়ে গেছে, জেনা ব্যভিচার বেড়ে গেছে। আর এখন তো ফিতনার সময়। হাদিসের মধ্যে আসছে এমন একটা জামানা আসবে যখন আকাশ থেকে ফিতনা পড়বে। মাটি এবং মরুভূমি এবং শহরের কোন ঘর এই ফিতনা থেকে বাকি থাকবে না। আকাশ থেকে কিভাবে ফিতনা পড়বে, সাহাবায়ে কেরাম ওই যুগে এটাকে অনুধাবন করতে পারে নাই। আমাদের এই জামানায় এটাকে বোঝা সহজ। আকাশ থেকে ফিতনা স্যাটেলাইটের মাধ্যমে পড়ে। আমাদের যে ইন্টারনেট কানেকশন, আমাদের যে ডিশ কানেকশন, সবকিছু সম্পর্ক ওই আকাশে ফিট করা স্যাটেলাইটের সাথে। নবীজি বলেন সেখান থেকে ফিতনা পড়বে, প্রত্যেকটা ঘরের মধ্যে পড়বে, কম্বল এবং লেপের নিচেও সে ফিতনা ঢুকবে। আপনি মোবাইলে সহজেই যে কোনো ফিতনা করতে পারেন। ওই আকাশের স্যাটেলাইটের মাধ্যমে আপনার মোবাইলে নেটওয়ার্ক কানেকশন হয়, সেখান থেকে আপনি যে কিছু দেখতে পারবেন ঘরের মধ্যে বসে। এটার ব্যাখ্যা হলো আকাশ থেকে ফিতনা পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কিয়ামতের আলামত বেশিরভাগ হয়ে গিয়েছে, আকাশ থেকে ফিতনা পড়বে। এটা সহজ। আকাশের এই ইন্টারনেটের মাধ্যমে যুবকের কম্বলের নিচ পর্যন্ত ফিতনা ছড়ায় গেছে, হাতে হাতে ফিতনা ছড়ায় গেছে। নবীজি বলেন নর্তকী বেড়ে যাবে, কিয়ামতের পূর্বে নর্তকী বেড়ে যাবে, যারা নাচ গান গাইবে এরা বেড়ে যাবে। বেড়ে যাওয়ার মানে হলো সংখ্যায় বেড়ে যাওয়া না, বরং বেড়ে যাওয়ার মানে হলো নর্তকীর নর্ত এই নাচ গান এগুলো প্রচারিত হয়ে যাওয়া, প্রসারিত হয়ে যাওয়া। বেশিরভাগ মানুষের মোবাইলের মধ্যে গান বাজনা। সহজ ব্যাখ্যা, নর্তকী আসে, ইচ্ছা করলে ইউটিউবে সার্চ করলে দেখা যায় যে নর্তকী নাচতেছে, গান গাইতেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নর্তকী বেড়ে যাবে, মানে নর্তকীর নাচ গান একেবারে গ্রাম্য পর্যায়ের মানুষ পর্যন্ত চলে যাবে। এমনকি আল্লাহর ঘর মসজিদটা পর্যন্ত নাচ গান বা গানের শব্দ আওয়াজ থেকে বিরত হচ্ছে। আমরা যখন মসজিদে প্রবেশ করি, জানি তো আমার পকেটে মোবাইল আছে, মোবাইলের মধ্যে এমন রিংটোন দেয় অনেকে, ধুমধাম আওয়াজ, রিমিক্সের আওয়াজ, গানের আওয়াজ, শব্দ বাজনা। মোবাইল মসজিদটা পর্যন্ত এখন সেই নাচ গানের শব্দ থেকে বাকি রইল না। মোহতারাম হাজির, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে কিয়ামতের পূর্বে এই বিষয়গুলো ঘটবে, অধিকাংশই ঘটে গিয়েছে। মোহতারাম হাজিরিন, আমাদের উচিত সামনের দিনে অপেক্ষা না করে, ভালো দিনের আশা না করে, যে দিনটা আমি আপনি পাইছি সেই দিনটাকে কাজে লাগানো, সেই দিনটাকে কাজে লাগানো। কত বাজে? মোহতারাম হাজিরিন, আমাদের উচিত সামনের দিনটাকে ভালো দিনের আশা না করা। আজকে আমি যে দিনটা পাইলাম এটা আগামী দিনের চাইতে ভালো, সুতরাং আজকের দিনে আপনাকে তাহাজ্জুদ করতে হবে,
আজকের দিনে আপনাকে অতিরিক্ত 4 রাকাত 2 রাকাত 6 রাকাত নফল নামাজ পড়তে হবে। আপনি এই চিন্তা করলে বাঁচবেন না যে আগামী 1 সপ্তাহ পর থেকে তাহাজ্জুদ করব। আপনি ওই সময় পাবেন না, ফিতনা আরো বেড়ে যাবে, ফিতনা আরো হয়ে যাবে। অন্ধকার রাত্র যখন শুরু হয় তখন এই অন্ধকার কখনো কমে না, ফজর পর্যন্ত অন্ধকার বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আর আমাদের এই যে ফিতনা শুরু হয়েছে, ফিতনার অন্ধকার, এটা ইমাম মাহদী এবং দাজ্জাল আসার আগে, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগে আর কমবে না। ফিতনা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সুতরাং এখনই সময় আমার আপনার ইবাদতে আমলের পুঞ্জিতে কিছু জমা করা, এখনই সময়, আপনি বাইরের সময় পাবেন না। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কিয়ামতের আগে হার্জ হত্যাকাণ্ড বেড়ে যাবে। হত্যাকারী জানবে না কি কারণে তাকে হত্যা করলো, নিহত ব্যক্তিও জানবে না কেন সে মারা গেল, জানবে না। ব্যাপক হত্যা হয়ে যাবে, ব্যাপক হত্যাযজ্ঞ হবে পৃথিবীর মধ্যে। এই দিন খুব সন্নিকটে। সহজ হিসাব, একটা পারমাণবিক বোম যদি বাংলাদেশের মধ্যে মারা হয়, অধিকাংশ মানুষ জানবে না যে কি লেগে আমি মরলাম, কেমনই মারা গেল। সহজে সব মানুষ মারা যাবে, ব্যাপক হত্যাকাণ্ড হবে। শেষ জামানায়, আখির জামানায় এমন এক যুদ্ধ হবে যেটাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলে অনেকে বলে থাকেন। যে যুদ্ধে 99 জন, 99 জন মানুষ মারা যাবে, 99 জন মানুষ মারা যাবে। এই পরিমাণ হত্যাকাণ্ড পৃথিবীর মধ্যে ঘটবে। এই দিন বেশি দূরে না। পৃথিবীর যে অবস্থা, এই অবস্থা যদি আপনি পর্যালোচনা করেন, দেখবেন ওই দিন বেশি দিন দেরি না। সবাই শক্তিশালী, সবাই অস্ত্র কেনার ব্যস্ত, প্রত্যেকটা দেশ চাচ্ছে অস্ত্রের মাধ্যমে শক্তিশালী হওয়ার জন্য। অথচ দেশের মধ্যে খাদ্যের সংকট আছে, দেশের মধ্যে বিদ্যুতের সংকট আছে, দেশের মধ্যে রাস্তাঘাটের সংকট আছে, ইত্যাদি চিন্তা বাদ দিয়ে ছোট ছোট রাষ্ট্রগুলো চাচ্ছে অস্ত্রের মাধ্যমে শক্তিশালী হবে। কেন? মানুষ মারতে হবে, মানুষ মারতে হবে। গোপনে গোপনে ইরাক পারমাণবিক বোমা বানায়, ইরান বানায়, পাকিস্তান বানায়, ভারত বানায়, এরকম ভাবে সবাই শুধু অস্ত্র অস্ত্র অস্ত্র। কেন? মানুষ মারতে হবে। কে কাকে মারবে কিছুই জানে না।